মুক্তির প্রথম দিন থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব। দর্শকের চাহিদা ও আগ্রহের ফলে স্টার সিনেপ্লেক্সে বাড়ানো হয়েছে এই সিনেমার প্রদর্শনীর সংখ্যা। তবে নিজের সিনেমার এমন সফলতার মুহূর্তেও সহকর্মীদের পাশে দাঁড়াতে ভুলেননি ঢালিউডের কিং খান। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আরিফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমার টিমকে শুভকামনা জানিয়েছেন শাকিব খান। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে নীলচক্র সিনেমার একটি পোস্টার শেয়ার করে শাকিব লেখেন, নীলচক্র টিমের জন্য শুভকামনা। আজ দুপুর পর্যন্ত এই পোস্টে পড়েছে ৭২,০০০-এরও বেশি রিঅ্যাকশন এবং জমা পড়েছে ৩,০০০-এরও বেশি মন্তব্য। সিনেমাপ্রেমী ও ভক্তরা শাকিব খানের এমন উদ্যোগের প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। অনেকে লিখেছেন, দারুণ কাজ করেছেন কিং খান, এভাবেই নতুনদের পাশে থাকুন। শাকিবের এমন আন্তরিক শুভকামনার জবাবে কৃতজ্ঞতা জানিয়েছে নীলচক্র সিনেমার পরিচালক মিঠু খান। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. নিজের ফেসবুকে শাকিবের পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, নীলচক্রের নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ। আপনি বাংলা সিনেমার ধারক এবং বাহক। আপনি যে বাংলা সিনেমার পাশে সবসময় সর্বদা জাগ্রত, এই পোস্ট তারই প্রমাণস্বরূপ রেখে দিলাম। নিশ্চয়ই সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন। চমক তুলে রাখলাম। নীলচক্র সিনেমার গল্প গড়ে উঠেছে প্রযুক্তি আসক্ত তরুণ প্রজন্মের বাস্তবতা ও সেই সুযোগ কাজে লাগিয়ে গড়ে ওঠা প্রতারণার ফাঁদকে ঘিরে। ছবিতে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, মজলুর রহমান বাবু ও প্রিয়ন্তী উর্বি। উল্লেখ্য, এর আগেও শাকিব খান সহকর্মীদের কাজের প্রশংসায় সরব ছিলেন। ২০২৩ সালের কোরবানির ঈদে মাহফুজ আহমেদের প্রহেলিকা ছবিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শাকিব। সেই সময় তার নিজের ছবি প্রিয়তমা মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছিল, যা ছিল শাকিব খানের ক্যারিয়ারের নতুন মোড় ঘোরানো কাজ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।